প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন, একরাশ ভালোবাসা, আরও একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমার প্রোগ্রামটা আপনারা দেখেন। আজকের একটা বিশেষ একটা আমি প্রোগ্রামের মাধ্যমে তুলে এনেছি, যে প্রোগ্রামটা হচ্ছে 2025 সালে পূর্ণযোগে শিবরাত্রির যোগ। এই 2025 সালের শিবরাত্রি, এই শিবরাত্রি করণীয় কি বা কি করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, আর নতুনতম করে আমাকে বলার অবকাশ রাখে না। সুতরাং আমি যেহেতু শাস্ত্রের মধ্যে আছি, আমাকে তো টাইম টেবিলটা বলে দিতেই হবে, এবং শিবরাত্রির কি ব্রত কি নিয়ম। তা প্রথমে আমি আগেও অনেক প্রোগ্রামে বলে এসেছি, এখনও বলেছি, গত কয়েকটা আগের প্রোগ্রামে আমি বলেছি যে আমাদের জীবনের তিনটে হচ্ছে খুব শ্রেষ্ঠ জিনিস। কি তিনটে শ্রেষ্ঠ বলুন তো? একটা হচ্ছে কি বলুন তো, যে আমরা বলি কি না যে তীর্থের শ্রেষ্ঠ কি? গঙ্গা। আপনি যত পৃথিবীর যত ভারতবর্ষে যাই শ্রেষ্ঠ করে আসো, গঙ্গা হচ্ছে সবচেয়ে বড় তীর্থ, হচ্ছে গঙ্গা। ব্রত কি বলছে? শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিবরাত্রি ব্রত। আপনি যত ব্রতই করুন, কিন্তু শিবরাত্রি ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। আর শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে গঙ্গা। আর শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। এই তিনটে কিন্তু মূল মন্ত্র। তাহলে আমরা শিবরাত্রি পাচ্ছি কবে? 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধে 6:32 গতে শিব চতুর্দশী পড়ছে। তারপর আমরা ছাড়ছি কবে? 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8:31 পর্যন্ত। সকাল 8:31 পর্যন্ত শিব চতুর্দশী থাকছে। তারপরে আমরা পেয়ে যাচ্ছি সেই মাহেন্দ্র যোগ, শিবরাত্রি যুক্ত অমাবস্যা যোগ, যেটা আমি তারাপীঠ ধামে থাকবো। তাহলে আপনারা প্রত্যেককে, মা এবং আমার বাবাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলি যে শিবরাত্রিটা করবেন কখন। দেখুন, একটা আমরা তো প্রথা জানেন যে শিবরাত্রি মানে 4 পরে পুজো করতে হয়। আপনি দেখবেন তখনকার দিনে, আমিও দেখেছি ছোটবেলায়, একটা শিবরাত্রি বলে পাড়ায় নাটক হতো, যাত্রা হতো, সিনেমা হতো। হ্যাঁ, তারপরে সে বায়োস্কোপ দিয়ে সিনেমা দেখা হতো, তারপর রাম গান শোনানো হতো, তারপরে যে কীর্তন হতো, হরে রাম হরে কৃষ্ণ নাম হতো, মানে কি রাত্রে জাগার জন্য। কিন্তু এখন তো হয়তো মানুষের শারীরিক একটা খুব সমস্যা, 4 পর করতে পারে না, সারা রাত জাগতে পারে না। তখনকার দিনটা কিন্তু পেরিয়ে গেছে। তা এখন কি আমি বলবো, অন্তত 4 পরে 4 বার পুজোটা করুন, মানে 6:32 সন্ধ্যে 6:32 থেকে অন্তত রাত্রি 12টার মধ্যে 4 পরে 4 বার বাবার মাথায় জলটা ঢালবেন। দেখুন, শিব দেবাদিদেব মহাদেব, যে আমরা তন্ত্রের কাজ করি, আমরা তন্ত্রের অবস্থায় কাজ করি, তারাপীঠ যাই, কামাখ্যা যাই, আমি তারাপীঠ যাই, কামাখ্যা যাই, ছিন্নমস্তা যাই, যখনই পুজো করি না, আমরা কিন্তু তন্ত্রের কিন্তু আগে পুজো করতে হয় দেবাদিদেব মহাদেব। আপনার বাড়িতে দেবে একটা গৃহপ্রবেশ করছেন, এক ব্রাহ্মণ এলেন, গৃহপ্রবেশ করছেন, কিন্তু একটা বলে শিব পূজা করার জন্য একটা ব্রাহ্মণ রাখতে হয়। তা শিবের পুজোর জন্য একটা ব্রাহ্মণ, শিব পুজো না করলে কোনো পুজোয় সার্থক হয় না। ওই জন্য শিবের পুজো বাদ দিয়ে কোনো পুজো করা যায় না। আর তন্ত্রের হচ্ছে দেবাদিদেব মহাদেব, তন্ত্রের কাজটা হচ্ছে দেবাদিদেব মহাদেব। এই শিবকে যত আপনি বাবা মহাদেবকে, যত দেবাদিদেব মহাদেবকে ডাকবেন, আপনার মনের মধ্যে প্রাণ সঞ্চার হবে। দেব আমাদের হচ্ছে কি, দেব হচ্ছে কি একদম মহাদেব, সেই দেবাদিদেব মহাদেব। অন্তত 4 পরে পুজোটা করবেন। সন্ধ্যা 6:32 গতে 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা 6:32 গতে শিব চতুর্দশী পড়ছে। আর তারপর দিন সকাল 8:31 পর্যন্ত শিব চতুর্দশী থাকছে। সারা রাতেই পাচ্ছি, কিন্তু সারা রাতে কেউ থাকতে পারবে না। উপবাস করলে তো খুবই ভালো হয়, কিন্তু হয়তো কেউ উপবাস করতে পারে না। তার জন্য আমি বলছি হালকা কিছু খাবার খাবেন, লিকুইড কিছু খাবার খাবেন। 4 পরে 4 বার পুজোটা দেবেন। প্রথমেই আগে দধি দুগ্ধ ঘৃত মধু, দধি দুগ্ধ ঘৃত মধু দিয়ে পুজোটা দেবেন। শর্করা, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা দিয়ে বাবাকে পুজো করবেন। তারপর স্নান করাবেন, তারপর আতপ চাল নেবেন, সিদ্ধি নেবেন, ধুদ্র ফুল নেবেন, আকন্দের মালা নেবেন, 3টে বেলপাতা, যথাক্রমে 3টে বেলপাতা নেবেন, সাদা চন্দন নেবেন, অগুরু একটা তেল পাওয়া যায়, অগুরু তেল নেবেন, নিয়ে বাবার মাথায় দেবেন। যাদের কালো শিবলিঙ্গ বাড়িতে বাড়িতে আছে একক, তারা অবশ্যই নেবেন। আর যদি কেউ গঙ্গার, যদি ওই দিন যদি কেউ গঙ্গার মাটি এনে শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে পারে, বিশাল কাজ হবে। কারণ আপনি নিজে শিব প্রতিষ্ঠা করছেন গঙ্গা মাটি দিয়ে। গঙ্গা মাটি এনে যদি কেউ শিব মূর্তি স্থাপন, লিঙ্গ স্থাপন করতে পারে। আর বাড়িতে আমি আরও বলেছি যে 2টো শিব রাখা চলে না, অন্তত একটা শিব রাখবেন। এবারে অনেকেই বলছে আমি পারদের শিবলিঙ্গ, অবশ্যই পারদের শিবলিঙ্গ রাখতে পারেন, পারদের শিবলিঙ্গ রাখতেই পারেন, তাহলে 2টো রাখলে কোনো অসুবিধা নাই। আপনি শিবলিঙ্গ কালো একটা রাখবেন, তার সাথে একটা পারদের শিবলিঙ্গ রাখতেই পারেন।
কিন্তু আপনাকে জানতে হবে কালো শিবলিঙ্গ দিয়ে আপনাকে পুজোটা করতে হবে, 4 পুজোটা করবেন। অনেকে সুগার আছে, প্রেশার আছে, শারীরিক গোলমাল আছে, কেউ করতে পারে না। শিবরাত্রি ব্রত মনে যে মেয়েদের না, ছেলেরা অবশ্যই করবেন। যাদের বিবাহেতে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, এক থেকে একাধিকবার বিয়ের যোগাযোগ এসে কেটে যাচ্ছে, বিয়ে যোগাযোগ আসছে না, কথা বলছে, অনেকটা আটকে যাচ্ছে, বা আপনি সব রেডি করে ফেলেছেন, শেষকালে সেই মুহূর্তে আপনার বিয়েটা কেটে গেল, মানে কোনো না কোনো একটা চাপের জন্য বিয়েটা কেটে গেল, তাদের জন্য বলো শিবরাত্রি ব্রত করুন। নম শিবায়, 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 নম শিবায় নম। যদি নিজে করেন করুন, নাহলে ব্রাহ্মণ দিয়ে পুজো করান। আর প্রত্যেকের জন্য বলবো অন্তত 4 পুজোটা করুন। 4 পর তো সারা রাত করা হয়তো দরকার নেই, 6:32 থেকে 1 ঘন্টা ছাড়া ছাড়া, 1.5 ঘন্টা ছাড়া ছাড়া 12টার মধ্যে পুজোটা করে নিন। হ্যাঁ, ধূপ দীপ নৈবেদ্য ফল মিষ্টান্ন দিয়ে একদম বাবা মহাদেবকে মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকারায়ু নমো নম এই অঞ্জলি দিয়ে বাবার মাথায় জল ঢালবেন এবং নিরামিষ আহার করবেন। আর যদি ভাত না খেতে পারেন অতীব সুন্দর, সুতরাং যদি কেউ ভাত খায়ও নিরামিষ খাবেন, না খেললে খুবই ভালো হয়। এবং লিকুইড কিছু খাবেন, লিকুইড হালকা কিছু খাবার খাবেন, চা বিস্কুট ইত্যাদি খেতেই পারেন। দিয়ে 4 পুজোটা দেবেন। দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা পঞ্চামৃত করতে হবে। পঞ্চামৃত করে বাবাকে মাথায় দিতে হবে, বাবাকে দুগ্ধ দিয়ে স্নান করাতে হবে। অবশ্যই কিন্তু ডাবের জল দিয়ে বাবাকে অবশ্যই স্নান করাবেন। হ্যাঁ, স্নানের একটা মন্ত্র আছে, আপনারা পরে লিখে নিতে পারেন, আমি বলে দেবো। আয়ত্রী ভারতী গঙ্গা যমুনা চ শ্বেত কৌশিকী ভগবতী চপাতলে স্বর্গে মন্দাকিনী মনসা ভূত্রা ভুঙ্গারে স্বানন্তুতে এতৎ স্নানে জলং নমঃ শিবায় নমঃ, এতৎ স্নানে জলং নমঃ শিবায় নমঃ, এতৎ স্নানে জলং নমঃ শিবায় নমঃ। ধূপ মোমবাতি থাকবে, পৈতে দেবেন বাবাকে, পৈতে একটা পান একটা সুপারি একটা পৈতে দিয়ে বাবাকে বরণ করবেন। হ্যাঁ, আর একটা কাজ করতে হবে আপনাদের, যখন শিবরাত্রি হয়ে যাচ্ছে অর্থাৎ রাত্রি 12টা হয়ে যাচ্ছে, তারপর দিন কোনো একটা ব্রাহ্মণকে একটা ভোজ্য দান করবেন। ভোজ্য অবশ্যই আপনি যতক্ষণ সার্থক হচ্ছে একটা ব্রাহ্মণকে ভোজ্য দান করবেন। অনেক ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণকে ডেকে যদি ব্রাহ্মণকে একটা ধুতি দিতে পারেন তো খুবই ভালো হয়। একটা ধুতি একটা পান একটা সুপারি একটা পৈতে সামান্য একটু সিদ্ধ চাল 5টা আনাজ, 5টা পটল কুমড়ো বেগুন মূলো যাই বা 5টা আনাজ দেবেন, 1 প্যাকেট নুন দেবেন, 1 প্যাকেট মুগ ডাল দেবেন, 1 প্যাকেট ছোট সরষের তেল একটা শিশি দেবেন বা একটা প্যাকেট সরষের তেল দেবেন, একটু লবণ দেবেন, 50 গ্রাম কাঁচা শুকনো লঙ্কা দেবেন, দিয়ে একটা ভোজ্য সাজাবেন। সাজিয়ে 101 টাকা নিয়ে ঠাকুরমশাইয়ের পায়ে হাতে দিয়ে দিবেন, যে ভোজ্যটা আপনি উৎসর্গ করবেন, ঠাকুরমশাইকে দান করছেন। আর আমাদের শাস্ত্র মতে বলেন ব্রাহ্মণ ভোজন, হয়তো তারপর দিন কারো অফিস আছে কোনো কাজে আছে করতে পারছে না, আপনি ভোজ্যটা দিয়ে দিবেন, তাহলে আপনার শিবরাত্রি ব্রত সার্থক হলো। তা আমি বললাম শিবরাত্রির আরও কিছু ফরম্যাট আছে, আরও কিছু নিয়ম আছে, আমি সেটা পরের প্রোগ্রামে আপনাদেরকে শুনে দিলাম। এবং আর একটা বিশাল গুরুত্বপূর্ণ আনন্দের খবর জানাই, এই 27শে ফেব্রুয়ারি সকাল 8:31 গতে অর্থাৎ বৃহস্পতিবার যুক্ত, বৃহস্পতির আরাধ্য দেবীকে মা তারা, বৃহস্পতি গ্রহের আরাধ্য দেবীকে মা তারা। ওই দিন আবার কি আছে, শিবরাত্রি যুক্ত মহা অমাবস্যা যোগ। যে অমাবস্যা যোগে আমি তারাপীঠ মহাশ্মশানে, এবং আরো একটা সুখবর দিই, ওই দিন কিন্তু সাধক প্রবর বামদেবের আবির্ভাব হয়েছিলেন। এই শিবরাত্রির যোগে সাধক প্রবর বামদেবের আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথি হচ্ছে ওই দিন 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার যুক্ত অমাবস্যা। তারাপীঠ মহাশ্মশানে আমি যজ্ঞ করব। তার আগে আমার সাথে বীরভূম বাঁকুড়া পূর্ব মুর্শিদাবাদ হুগলি বর্ধমান রামপুরহাট বোলপুর অনেকেই মানুষ আমার সাথে যোগাযোগ করবে। তার জন্য একটা স্পেশাল টাইম দিয়ে দেবো, বেলা 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত তাদের সাথে আমার কথাবার্তা থাকবে। এবং তারপর আমি রাত্রি 9টা ও 10টার উদ্দেশ্যে শ্মশানে রওনা হয়ে যাবো। সারা রাত আমার জানেন একটা যজ্ঞের আয়োজন করা থাকে, অনেকেই যজ্ঞ করেন, দেখবেন আমার যজ্ঞ দেখতে আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে যে উত্তম শাস্ত্রী কোথায় যজ্ঞ করছে। সেই যজ্ঞস্থলে আমাকে আসে, অনেকের আহুতি দিতে হয়, যে আমরা দূর দিগার থেকে এসছি, আপনার যোগাযোগ হয়নি, আমি একটু আহুতি দেবো। অবশ্যই দেবো, আমি নিজে বসে আহুতি দিয়ে দিই। এবং যারা আমার সাথে যোগাযোগ রাখতে পেরেছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন। ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ,
ওখানে আমি এত বছর বসে আসছি এবং সকাল 12টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমি যারা দূর দূরান্ত থেকে মানুষ আসবে তাদের সাথে আমি কথা বলে নেবো, কী সমস্যাটা সেটা আমি জেনে নেবো। আর কলকাতা বা আমার বিভিন্ন চেম্বারের প্রান্তের থেকে যারা আসবেন তারা স্ক্রিনে ফোন নাম্বার আছে, আমার যে ম্যানেজার আছে তার কাছে আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন যে কোন চেম্বারে কোথায় সুবিধা হবে, শিবরাত্রি তারাপীঠ গেলে কি করতে হবে, কোথায় উঠবেন। হ্যাঁ, আমার খাওয়া দাওয়ার ওখানে ব্যবস্থা আছে, কিন্তু এত মানুষের থাকার তো আমি দিতে পারি না। আপনাদেরকে যে আগাম একটু বলে দিলাম যে 27 তারিখে বৃহস্পতিবার যুক্ত অমাবস্যা, আপনারা একটু নিজের কোনো পরিচিত থাকলে একটু হোটেল বুকিং করে নেবেন, খুব চাপ আছে কিন্তু এই সময় হোটেলে পাওয়া খুব চাপ আছে, একটু আগে বুকিংটা করে নেবেন। আর ফোন নাম্বার যাচ্ছে ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ, ওখানে আমাকে বেলা 12টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে জাস্ট কাউন্সিলিংয়ের জন্য পেয়ে যাবেন। তারপর 7টার পর আমি আমার কাউন্সিলিং বন্ধ করে দিয়ে এবারে আমি যজ্ঞের জন্য আমার প্রিপারেশন রেডি থাকবে। মহাযোগে একদম পরমানন্দ, একদম হ্যাঁ একদম রুদ্রাভিষিক্ত যজ্ঞ হবে। যজ্ঞের যে উপাচার সেগুলো সব আমি নিয়ে যাবো, আপনাদের কিছু আনতে হবে না। হ্যাঁ, আমার যে উপাচার থাকবে, যে উপাচার দিয়ে আমি যজ্ঞটা করি, ঘৃত কাষ্ঠ বিল্লপত্র যে আরও যে উপাচার থাকে সেই উপাচার আমি তারাপীঠ শ্মশানে নিয়ে যাচ্ছি। ডেটটা মনে রাখবেন 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার যুক্ত। প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা দেবদেবী আছেন। রবির গুরু হচ্ছে মাতঙ্গী, চন্দ্রের গুরু হচ্ছে কমলাত্মিকা, রাহুর গুরু হচ্ছে মা ছিন্নমস্তা, শনির গুরু হচ্ছে মা দক্ষিণাকালী, বুধের গুরু হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী, বৃহস্পতির গুরু হচ্ছে মা তারা। মা তারা হচ্ছে বৃহস্পতির গুরু, এবং বৃহস্পতি বার করেছে, দেবগুরু বার করেছে, এবং ওই দিন সাধক প্রবর বামাক্ষেপার আবির্ভাব দিবস, মানে মোক্ষম যোগ, বিশেষ যোগ এবং শিবরাত্রি যুক্ত অমাবস্যা যোগে আমি তারাপীঠ শ্মশানে থাকবো। প্রত্যেকেই যোগাযোগ করবেন, প্রত্যেকেই ভালো থাকুন। মা তারার কাছে একটি প্রার্থনা করি, প্রত্যেকের মঙ্গল হোক, কল্যাণ হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দের সাথে থাকুন, সাথে থাকুন।